আজকে আমি 1টা পর্যন্ত ছিলাম মাদ্রাসায়। পরে 1টা বাজে যখন বের হয়েছি, বের হইয়া খাওয়া দাওয়া করে নামাজ পড়া বাসায় রেস্ট করছিলাম। পরে ঠিক 5টা 10-এ আমার ফোন দিছে ম্যাডাম, ফোন দিয়ে বলছে যে একটা ছাত্রী ইয়েতে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে। ম্যাডাম ফোন দিয়ে বললো। পরে আমি দৌড়ে আসছি, আইসা নিচে আইসা দিই যারা দৌড়াদৌড়ি করছে। ছাত্ররা হইলো শুধু খোলা, আর ভিতরে তারা যে থাকে ওইখানে আপনাদের মানে কোনো খেলার জায়গা বা ঘোরাফেরার জায়গা নাই। তখন ছাত্রারই আমরা মাঠ হিসাবে বানাইছি। আর রেলিংটা হইলো এতটুকু হইলো আপনার এই কী কয় ডালাই করা, আর এটার উপরে আবার এতটুকু পর্যন্ত আছে রেলিং, মোট মাথা পর্যন্ত রেলিং। এটা উঁচা, অনেক উঁচা করে করা হয়েছে। আর এটার মধ্যে খেলাধুলা করে, আজকে 17-18 বছর মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ এটার মধ্যে খেলাধুলা করে মেয়েদের, ওপেন থাকে। আর ওই ছাদের উপরেই এলো আপনার পাকঘর, ওখানেই পাকঘর, ওখানে বাবুর্চিরা মহিলা বাবুর্চি। মানে আমাদের 3 তলার পরে কোনো পুরুষ এলাও না। শুধু ক্লাস টাইমে 8টা থেকে 1:45 পর্যন্ত হেওয়া দিয়া আপনার এই মাইকে ঘোষণা করে তারপরে ক্লাস করে। পুরুষরা পর্দার আড়াল থেকে কইরা আবার চলে আসে। আর উপরে ওই যে সময় ঘটনা, ওই সময় কোনো পুরুষ ছিল না, এখানে ক্লাসও ছিল না ওই সময়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর কিভাবে করছে বা মানে এটা তো আমরা কেমনে বলতে পারি বলেন। এটা ওই ছাত্রীর এমন বিষয়টা এরকম কিনা যে মাদ্রাসায় আসায় অনীহা ছিল বা সে জোর করে মাদ্রাসায়, এটা পুরোপুরি জানি না। তবে আমি বড় ম্যাডামরা যে ফোন দিছি যে বা তোমরা দেখছো কিনা বা কে ছিল, এটার জন্য আমি কথাটা জিজ্ঞেস করছি। পরে বলছে যে দুপুরের পরে খাবারের পরে এর মন খারাপ দেখছে। তখন আপায় ডাক দিয়ে বলছে যে আমার সাথে তুমি শুভ। 4 তলায় ওরা শোয়া রাখছিল। এই 4 তলায় শোয়া রাখছে। শোয়ার টাইম হলো আমাদের 4টা থেকে 5টা। তখন ওই ম্যাডামে আবার 5:45-টার দিকে উঠে বাথরুমে গেছে, টয়লেটে আইসা দেখা হয় নাই। কতক্ষণ পরে এই ঘটনা আর কি। জ্ঞানের মাত্রা অনেক খারাপ। জ্ঞানের মাত্রা যেটাকে আমরা GCS 3 বলে থাকি সেই অবস্থায় পেয়েছি, এবং তার ব্লাড প্রেশার নন রেকর্ডেবল অবস্থায় পেয়েছি। এবং এই অবস্থায় সে কিছু ঢাকা মেডিকেলে গিয়েছিল। এই অবস্থায় ওখান থেকে সিটি স্ক্যানে দেখা গেছে যে তার কিছু ব্রেইনে ইনজুরি আছে, কিন্তু শরীরের কোনো ক্ষত আমাদের কাছে ওরকম মনে হয় না। যেহেতু 7 তলা থেকে পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে, আমরা ওনার কিছু বুকের হাড়ের ফ্র্যাকচার আছে। হ্যাঁ, আর বাকি ইভ্যালুয়েশন আসলে আমরা এখন ইনভেস্টিগেশন পাঠিয়েছি। ইভ্যালুয়েশন আমাদের এখনও শেষ হয়নি। প্রাথমিকভাবে আমরা ম্যানেজমেন্ট করেছি, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন লাইফ সেভ করার চেষ্টা করেছি, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, ব্লাড প্রেশার ম্যানেজ করা, কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক, ঠিক আছে।